স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকদের ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালীন কর্মবিরতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এবং তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার কাজে নিয়োজিত স্বাস্থ্য সহকারী ও স্বাস্থ্য পরিদর্শকরা তাদের দাবিকৃত নিয়োগ বিধি সংশোধন, ইন সার্ভিস ট্রেনিং ১৪তম গ্রেডে আপগ্রেডেশন সহ ৬ দফা দাবি বাস্তবায়নে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই কর্মবিরতি ১ অক্টোবর থেকে শুরু হয়ে চলবে অনির্দিষ্টকালের জন্য। এর ফলে ইপিআই এবং টিসিবি টিকাদান ক্যাম্পেইন সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মনিরুল হক জানান, আন্দোলনে আমাদের ভ্যাকসিন জনিত সমস্যা হচ্ছে, আমরা আশাবাদী পরবর্তীতে এর ঘাটতি পূরণ করতে পারব। স্বাস্থ্য সহকারী জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাস দিয়েও আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। ভ্যাকসিনেশনের কিছু সমস্যা হচ্ছে, আমরা আশা করি পরবর্তীতে এটা কাভার আপ করতে পারবো। দেখা যাক আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ এটা নিয়ে কি মন্তব্য বা বক্তব্য দেয়। প্লিজ স্বাস্থ্য বিভাগ থেকে এই সমস্যার সমাধানের দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান। বিভিন্ন সময়ে মন্ত্রণালয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আমরা শুধুমাত্র কিছু দাপ্তরিক কাগজ পেয়েছি, কিন্তু আমাদের দাবির কোনো অগ্রগতি পাইনি। সেই পরিপ্রেক্ষিতে ২০১৮ সালে আমরা কর্মবিরতি এবং কর্মসূচি পালন করি। তখনও আমাদেরকে সরকারের এবং কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয় এবং লিখিত চুক্তিও করা হয়। তারপরও আমাদের দাবির কোনো সুরা হয়নি। সদ উত্তর বা লক্ষণ না পেয়ে আমরা আগামী অক্টোবর ১২ তারিখে যে আমাদের দেশব্যাপী টিসিবি ক্যাম্পেইন চলবে, টিসিবি ক্যাম্পেইন সহ সমস্ত কাজকর্ম থেকে আমরা বিরত আছি। যদি কর্তৃপক্ষ অচিরেই আমাদের এই দাবিগুলো পূরণ করেন তাহলে আমরা আবার কাজে ফিরবো। জানান সুমাইয়া জাহান, ইবা, সিলেট 21।